এইবারেই প্রথম তাদের বদলি, তাদের ছুটি, তাদের শৃঙ্খলা এবং তাদের পদোন্নতি, এই চারটা কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য প্রধান বিচারপতির অধীনে একটি স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে 15 জন বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকে নিয়োগও দেওয়া হয়েছিল। আমরা খুবই আশ্চর্যজনক যে এই যে জুলাই জাতীয় সনদ যা তারা বলছেন, এটার 36 নম্বর অনুচ্ছেদে দেখবেন, 36 নম্বর অনুচ্ছেদে 33টি দলের ভিতরে শুধুমাত্র এক দল ছাড়া বিএনপি সহ সকল দল একমত যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হবে এবং 116 অনুচ্ছেদ থেকে আমরা বিচার বিভাগকে মুক্ত করব। একই সাথে খুবই ইন্টারেস্টিং, তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল আজকালকার মাননীয় আইনমন্ত্রী তিনি আদালতে একটা হলফনামা দায়ের করেছিলেন। ওই হলফনামা দায়ের করে বলেছিলেন যে তারাও বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে চান, তাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন। আমাদের বিবেচনায় স্বাধীন বিচার হলে আমরা যার পক্ষেই বিচার যাক না কেন আমাদের কোনো আপত্তি নেই। বিচার যদি আমাদের বিরুদ্ধেও যায় তাতেও আমাদের কোনো আপত্তি নাই। সঠিক বিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে আমাদেরকেও যদি আদালতের আসামি হিসেবে দাঁড়াতে হয় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে একটি সভ্য সমাজ গড়ে উঠতে পারে না।